দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আলু ধরেছে। আলুগুলো দেখতে অসাধারণ। গাছ আলু এটা এক এক জেলায় এক এক রকম নামে চিনে, তো বেশিরভাগ বাংলাদেশের মানুষ এটাকে গাছ আলু নামে চিনে। এখন ছোট ছোট, তবে অসাধারণ। আরও বড় হবে এগুলা। এই গাছ আলু গাছের পাতাগুলো অনেকটা পান পাতার মতো দেখতে। দেখেন গোল গোল পান পাতার মতো, দূর থেকে মনে হবে যে এগুলো পান গাছ। প্রচুর দরে এগুলা বাংলাদেশের সব মাটিতেই, সব ধরনের প্রতিকূল অবস্থায়, সব ধরনের পরিবেশে, সব ধরনের মাটির মধ্যে এই গাছগুলো হয়। সার লাগে না, কিচ্ছু লাগে না, কোনো পরিচর্যা ছাড়াই। আর এই আলুগুলো বিভিন্নভাবে খাওয়া যায়। সিদ্ধ করে ভর্তা বানিয়ে খাওয়া যায়, তারপরে তরকারি রান্না করে খাওয়া যায় আলুর মতো, তারপরে সিদ্ধ করে ডাল করে, সিদ্ধ করে বেটে তারপরে ডাল রান্না করে খাওয়া যায়। আরও অনেক নানাভাবে এগুলা খাওয়া যায়, যেমন আগুনের মধ্যে পোড়া দিয়ে এই আলুগুলো খাওয়া যায়, আলু পোড়া দিয়ে। তো অনেক সুস্বাদু, অনেক টেস্টি এগুলা। বিশেষ করে এগুলা আপনার যে কোনো পরিবেশই হয়, আর প্রচুর ধরে। গাছের লতায় লতায় আপনার প্রচুর পরিমাণে ধরে। তো আমার মনে হয় যে মানুষ যদি সব মানুষের বাড়ির আঙিনায় এইরকম গাছগুলো লাগায়, তাহলে হয়তো আলুর বিকল্প হিসাবে এটা ভালো একটা অবদান রাখতে পারবে। দেখেন কিচ্ছু লাগে নাই, সার নেই, কোনো পরিচর্যা নেই, কিন্তু প্রচুর ধরেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলা বাণিজ্যিকভাবেও চাষ করে থাকে বিক্রির জন্য। তো বেশিরভাগই পাওয়া যায় মানুষের বাড়ির আঙিনায়। দেখেন অনেক লম্বা লম্বা হয়, অনেক লম্বা লম্বা মোটা হয়। আবার এই গাছের গোড়ায় আবার আরেকটা আলু হয়, গোড়াটা অনেক বড় হয়। গাছের গোড়ায় মাটির নিচে ওইটা অনেক বড় হয়। আর গাছগুলা আপনার জালি কুমড়ার মতো বা কুমড়ার মতো বা লাউ গাছের মতো ডগায় ডগায় হয়ে থাকে। লতা বাইতে বাইতে এক জায়গা থেকে অন্য জায়গায় জড়ো হয়। দেখেন এই যে এটা একটা ছোট, দেখতে অসাধারণ লাগে। ভাবতে অবাক লাগে যে আলু গাছের আগায়। তো এটা গাছ আলু। বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে এটাকে গাছ আলু নামে চিনে। দেখেন এই যে এখানে প্রচুর ধরেছে। এখানে এই যে নিচেও ধরেছে, নিচে এই যে হালকা সাদা যেগুলো, এগুলো আরো বড় হবে। এই যে এখানে এগুলো একটু বড় লম্বা লম্বা হয়েছে, এখানে এগুলো একটু লম্বা লম্বা হয়েছে, এইখানেরটা একটু মোটা। এটা